সুরক্ষিত রাখো আমার মৌলা, মোদের পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখো মৌলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের প্রিয় আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা নবী রসুল আলাইহিসসালামের উপর দরুদ শরীফ পড়বে তখন আমার উপরও পড়বে। নিঃসন্দেহে আমি সমস্ত বিশ্বের প্রতিপালকের রসুল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। কুরআনুল কারীম ফুরকানুল হামিদ সফলকাম হওয়া ঈমানদারদের যেসব আলামত, বিশেষত্ব, নিদর্শন আলোচনা করেছে, এই নিদর্শনও রয়েছে। তারা যারা অনর্থক কাজের প্রতি দৃষ্টিও দেয় না, মনোযোগ দেয় না, লাঘব, অনর্থক এবং অপ্রয়োজনীয়, নিজেকে নিজে রক্ষাকারী হলেন কারা? ঈমানদারগণ। আর যদি আপনি নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের আলোকে যদি আপনি দেখেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন মহামূল্য নিয়ম প্রদান করেছেন যে মানুষ যদি তার উপর আমল করা শুরু করে দেয় তাহলে তার জীবন ফ্রুটফুল হতে পারে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের ইসলামের সৌন্দর্যের মধ্যে এটিও রয়েছে যেন সে অপ্রয়োজনীয় জিনিসকে, অনর্থক জিনিসকে পরিত্যাগ করে। এখন এই অপ্রয়োজনীয় অনর্থক জিনিস কোনগুলো, এ ব্যাপারে আলোকপাত করা হয়েছে। হযরত ইমাম আবু তালিব মাক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উল্লেখ করেছেন, বলেন যে এগুলো সেই জিনিস যেগুলোর না দুনিয়াতে কোনো ফায়দা আছে আর না আখিরাতের কোনো ফায়দা আছে। আমরা দেখি যে আমাদের জীবনে অসংখ্য জিনিস অ্যাডেড রয়েছে, অসংখ্য জিনিস আমাদের জীবনের একটি অংশ। কিছু আগে ছিল না, পরবর্তীতে এসেছে। আর কিছু জিনিস এমন আছে বলতে পারেন শুরুর দিন থেকেই জীবনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। কিছু জিনিস জীবনের মধ্যে অ্যাড হয়ে যায়। যেমন আপনারা দেখুন যে চশমা আছে, এটি অনেক সময় জীবনে অ্যাড হয়ে যায়। মানুষের চোখ প্রথমে ঠিক থাকে, যখন চোখে কোনো প্রবলেম হয় তখন চশমা অ্যাড হয়ে যায়। অর্থাৎ এমন কিছু জিনিস আছে যা প্রবলেমকে রিসলভ করার জন্য, কোনো সমস্যাকে সমাধান করার জন্য অন্তর্ভুক্ত হয়। অনেক সময় মানুষের শ্রবণ শক্তি ঠিক থাকে, আল্লাহর রহমতে ঠিক থাকে, কিন্তু কখনো মানুষকে শোনার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। তখন তারা কি করে? অতঃপর শ্রবণ যন্ত্র লাগিয়ে নেন কানে। কিছু জিনিস এভাবে জীবনের মধ্যে অ্যাড হয়ে যায়। অনেক ঔষধ জীবনের মধ্যে অ্যাড হয়ে যায়। আমরা যদি একটি জিনিসকে দেখি যা আমাদের জীবনে বর্তমানে অ্যাড হয়ে গেছে, শুধুমাত্র বড়দের জীবনেই নয় বরং শিশুদের জীবনেও সে তার নিজের জায়গা তৈরি করে ফেলেছে। আর সেই জিনিসটি কি? তা হলো মোবাইল। মোবাইলের উপমা একটি ছুরির মতোই। এটি বলা হয়ে থাকে, আপনি এই ছুরি দ্বারা মানুষকে আঘাত করবেন নাকি ফ্রুট কাটবেন, ব্যবহারকারীর ইচ্ছাধীন। মোবাইলও তেমন একটি যন্ত্র, এর ব্যবহারের উপরেই এর প্লাস এবং মাইনাস ধর্তব্য হবে। আমরা প্রোগ্রামের বিষয়বস্তু রেখেছি ইন্টারনেট, আর আমাদের আজকের প্রোগ্রামে এটি আলোচ্য বিষয়, ইন্টারনেট আর প্লাস মাইনাস। মোবাইল, ইন্টারনেট, ওয়াইফাই, মোবাইল ডেটা প্যাক, এগুলো আমাদের জীবনে অনেকটাই এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়ে গেছে। দিগার সুরাও মাশাআল্লাহ হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আতারি মাদ্দাজিল্লাহুল আলী, তিনিও মাশাআল্লাহ প্রোগ্রামে উপস্থিত আছেন। হাজী সাহেব, কেন শুধুমাত্র ইন্টারনেটের মাইনাস দিক নিয়ে আলোচনা করা হয়? আপনার কি অভিমত এ সম্পর্কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। ব্যবহারের উপর ডিপেন্ড করে। যখন একটি জিনিসের ব্যবহার মাইনাসের দিকে বেশি হবে তখন মাইনাসের কথা বেশি বলা হবে। প্লাস বেশি হতে থাকলে প্লাস নিয়ে বেশি কথা হবে। অল ওভার দ্য ওয়ার্ল্ড যদি আমরা এই রিসার্চ করি তাহলে এই বিষয়টি বোঝা যায় যে মোবাইল ফোনের, ইন্টারনেটের যে সার্ভিস আছে, এটি যেভাবে ইউজ করা হচ্ছে তা অধিক থেকে অধিক ম্যাক্সিমাম মাইনাসই করা হচ্ছে। মাইনাসেরই ব্যবহার অনেক বেশি।
হতে পারে এই বিষয়ে কিছু লোক মতবিরোধ করবেন, কিন্তু যারা ইসলাম এবং দ্বীনকে ঠিকভাবে পড়েন, বুঝেন এবং ইসলাম এবং দ্বীনের রূহকে বুঝেন, যারা কোরআন ও হাদিসকে প্রপারলি অধ্যয়ন করেছেন এবং ইসলামের মৌলিক বিষয়সমূহকে এবং জীবনের সেই গুরুত্বকে যারা বোঝেন যা ইসলাম ও দ্বীন আমাদেরকে বলেছে, তাদের জন্য এই বিষয়টি বুঝতে কোনো সমস্যা হবে না যে সামগ্রিকভাবে ইন্টারনেটের মাইনাস ব্যবহার বৃদ্ধি রয়েছে তা অনেক বেশি। যদিও প্লাস আছে, মাইনাসের বিপরীতে প্লাস খুবই কম। আল্লাহ তাবারক তাআলা সঠিক ব্যবহার নসিব করুন। হাজী সাহেব, বর্তমানে এই কথাটি শোনা যায়, আগে মানুষের সাথে কথা বেশি হতো। আপনি কোথাও গেলেন, ভালো মন্দ খবর নিত, অমুক কোথায় আছে, অমুক কেমন আছে। বর্তমানে অবস্থা বিপরীত। যদি মানুষ কোথাও যায় তখন মানুষ আগে জিজ্ঞেস করে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কি। আপনার অভিমত কি? অবস্থা এই পর্যায়ে কেন চলে এসেছে যে মানুষ নিজেদের মধ্যে কথাবার্তা বলার পরিবর্তে, নিজেদের মধ্যে কমিউনিকেশন গড়ে তোলার পরিবর্তে এর মধ্যেই কেন এভাবে ডুবে গেছে? আপনার সাথে কত কথা বলবো আমি। বসে আছি মোবাইল নিয়ে, কয়েকশো ব্যক্তি আমার সাথে যুক্ত আছে, তাই তাদের সাথে ব্যস্ত থাকি। আর যাদেরকে আমি চিনি না তাদের বিষয়ও আসতে থাকে, বিভিন্ন ধরনের ভিডিও আপলোড হতে থাকে, বিভিন্ন ধরনের সংবাদ আপলোড হতে থাকে, বিভিন্ন ধরনের পোস্ট আসতে থাকে, বিভিন্ন ধরনের জিনিস আসতেই থাকে। তখন মানুষ তাতেই ব্যস্ত হয়ে যায়, সেখানে বেশি সময় পার করে। আমি এই ব্যাপারে অবাক হই। যদি আপনি কারো বাসায় যান এবং সেখানে আপনার ইন্টারনেট ঠিকভাবে কাজ করছে, যাকে আমাদের এখানে বর্তমান ল্যাঙ্গুয়েজে 4G 5G বলে থাকে, ইত্যাদি ইত্যাদি, যদি ঠিকভাবে কাজ করে, তাহলে ব্যক্তিগত আমি যেটা করি, আমি সেখানে ইন্টারনেটের পাসওয়ার্ড খুঁজি না। আমার পাসওয়ার্ডের কোনো প্রয়োজন নেই। উদাহরণস্বরূপ, আপনি কারো ঘরে গেলেন, ঘর বেসমেন্টে, অথবা এমন কোনো এরিয়ায় গেলেন যেখানে সিগন্যালই আসছে না, আর সেখানে আপনার ইন্টারনেট প্রয়োজন, আপনি ডিসকানেক্ট থাকতে চাইছেন না ইন্টারনেট থেকে, আর প্রত্যেকের জন্য এটি আবশ্যক নয়। তাহলে এমন পরিস্থিতিতে যদি পাসওয়ার্ড সে রেখে দেয় ওয়াইফাইয়ের, অনেক সময় এই জন্য রাখেন মেহমানদের বা আগত ব্যক্তিদের কাজে আসবে, এরকম একটি অবস্থা থাকে। অন্যথায় এই ক্ষেত্রে অপেক্ষা করা উচিত যেন সামনের ব্যক্তি নিজেই বলেন, যদি আপনার পাসওয়ার্ড প্রয়োজন হয় তাহলে আমি দিয়ে দিচ্ছি। আবার অনেক সময় পাসওয়ার্ড লাগানো থাকে। এখন তো এয়ারপোর্ট ইত্যাদি সব জায়গাতে ফ্রি ওয়াইফাই অ্যাভেলেবেল থাকে, কিন্তু স্পষ্ট যে এটিকে জীবনের গুরুত্বপূর্ণ উপকরণ মানতে আমরা তো অস্বীকার করি না। ঠিক। কেননা এখন তো এয়ারলাইন্সেও তাদের যাত্রীদের ইন্টারনেট প্রোভাইড করে, এবং কিছু এয়ারলাইন্স এমনও আছে, যেমন কিছু প্রসিদ্ধ এয়ারলাইন্স আছে। একটি এয়ারলাইন্স সম্পর্কে তো আমি নিজেই জানি, সেখানেও ওয়াইফাই রয়েছে, তবে তা ফ্রি নয়। কয়েকদিন পূর্বে আমি একটি এয়ারলাইন্সে সফর করেছি, সেখানে ফ্রি ওয়াইফাই পুরো এয়ারলাইন্সের মধ্যে সকল প্যাসেঞ্জারের জন্য, এবং সেই এয়ারলাইন্সের সকল প্যাসেঞ্জারদেরও সব ধরনের ইন্টারনেট ইউজ করার পারমিশন রয়েছে। তো এটি এখন এতটা অ্যাডভান্স হতে চলেছে, মানুষের প্রয়োজন আছে, আর প্লেনের মধ্যে সকল জিনিসগুলো প্রোভাইড করাই থাকে, মুভিজ, ভিডিও ইত্যাদি যাই দেখার দেখুক। কিন্তু এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যাদের ওয়াইফাই ছাড়া কোনো উপায় থাকে না। আমি একবার এর সম্মুখীন হয়েছিলাম। আমার একবার সম্ভবত 7 অথবা 8 ঘন্টার ফ্লাইট ছিল, আর 7-8 ঘন্টার ওই ফ্লাইটে এমন হয়েছিল যে সম্ভবত আমার ফ্লাইট প্লেন টেক অফ করতেই আমাদের পরামর্শ সবার প্রয়োজন দেখা দিয়েছিল। তখন আব্দুল হাবিব ভাই এবং আমির আলে সুন্নাত বলেন, আমি ল্যান্ডিংয়ের পর জানতে পারলাম যে ইমরানের সাথেও যোগাযোগ করা প্রয়োজন। আর আমি তো 7-8 ঘন্টার জন্য ডেফিনেটলি ফ্লাইটে বসে গেছি। ওই সময় আমি যে এয়ারলাইন্সে ছিলাম সেখানে কোনো ওয়াইফাইয়ের সুযোগ ছিল না। এরপর আমি যখন ল্যান্ড করলাম জানতে পারলাম আসলে এমন কোনো পরামর্শ ছিল যা ওই সময় করার খুব প্রয়োজন ছিল। কখনো পরামর্শের প্রয়োজন পড়ে, তখন ওই সময় আব্দুল হাবিব ভাই আমাকে বলেছিলেন, ভাই আপনি একটি কাজ করুন, আপনি ওইসব এয়ারলাইন্সকে নির্বাচন করুন যার মধ্যে ওয়াইফাই আছে, যেন আপনি ডিসকানেক্ট না থাকেন, দীর্ঘ ফ্লাইটে যেন না হয়। যাই হোক, কখনো কখনো এরকম রেয়ার কেস হয়। আসলে সমস্যা হচ্ছে শুধু ওয়াইফাই হলে হয় না, ওয়াইফাই হলে তো আপনার নেট কানেক্ট হয়ে গেল। এখন আমাদের কিছু ইসলামী বন্ধুরা বলেছিলেন, ভাই আপনি নেট কানেক্ট করেন, প্লেনে সফর করুন। এখন আমার ওই ভয় লাগে যে আমার প্লেন ছাড়লো, আমি নেট কানেক্ট করে নিলাম। এখন নেট কানেক্ট করার পর আল্লাহ না করুক কোনো ইমার্জেন্সি দেখা দিল এবং
এমন ইমার্জেন্সি দেখা দিল যে কোনো সমাধান করা যাবে না, তখন প্লেনকে কিভাবে বলবো ল্যান্ড করো? ঠিক তো, এইসব বিষয় নিয়ে কখনো কখনো ভয় লাগে। যদি এমন কোনো দুঃসংবাদ এসে যায়, পুরো সফর অতিক্রম করব কিভাবে? 6 ঘন্টা 7 ঘন্টা হবে কিভাবে? নেটের মাধ্যমে যদি আপনার এর সলিউশন বের করতে পারেন তাহলে ঠিক আছে। আচ্ছা, তো নেট অফ হয়ে যায়, প্লেনের মধ্যে নেট বন্ধ হয়ে গেল, তখন আপনার পুরো জার্নিটাই tension.com এ চলে যাবে। তখন একটি নতুন ওয়েবসাইট খুলে যাবে, www.tension.com। ঠিক আছে, তখন আপনার শুরু হবে পেরেশানি। কিন্তু এটি আমার ক্ষেত্রে হয় অস্থিরতা জাগে। তবে এখন আমি চেষ্টা করি যে যেখানে যেখানে আমার জন্য পসিবল হয় আমি সবসময় কানেক্ট থাকতে। কিন্তু এটি আমার এবং অল্প কিছু লোকের কথা বলতে চাইছি না। বেসিক্যালি এই বিষয়টি এমন যে ইন্টারনেট এই মুহূর্তে সারা দুনিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ টুল হয়ে দাঁড়িয়েছে। এটি কেউ অস্বীকার করবে না। আপনাদের এই যে মাদানী চ্যানেল রয়েছে, এর পেছনে পুরো একটি ইন্টারনেট সিস্টেম কানেক্ট রয়েছে। ঠিক তো, সোশ্যাল মিডিয়ায় দেখছেন ওনাদের কাছেও সম্পূর্ণ একটি ইন্টারনেট সার্ভিস আছে বলেই ওনারা দেখতে পাচ্ছেন। আর দুনিয়ার মধ্যে বড় কমিউনিকেশন সিস্টেম এটি এখন ইন্টারনেটের মাধ্যমে চলে। যদি একে 1 ঘন্টার জন্য আন্ডার সি কেবল যদি ডিসকানেক্ট হয়ে যায় অথবা প্রবলেম হয়ে যায়, পুরো দুনিয়ায় অস্থিরতা তৈরি হবে। অর্থাৎ সেকেন্ডের মধ্যে লাখ লাখ মানুষের রিপোর্ট আসা শুরু হয়ে যায় যে আমাদের এখানে ইন্টারনেট কাজ করছে না। তো জীবনে অনেক বড় একটি অংশ হয়ে গেছে ইন্টারনেট, এতে কোনো দ্বিমত নেই। উইদাউট নাইফ আপনি কোনো ঘর পাবেন না, প্রতিটি ঘরে চাকু ছুরি বিদ্যমান, রাইট? জি, একদম সঠিক। উইদাউট গ্যাস, এখন তো আমাদের এখানে কম বেশি আসে, কিন্তু গ্যাস তো আসে কখনো কখনো। কিন্তু যদি আপনার মহল্লায় লাইনের গ্যাস না আসে, সারা দুনিয়ায় সিলিন্ডার চলে, অর্থাৎ গ্যাস ঘরেই থাকে, আগুনের সরঞ্জাম ঘরে থাকে, প্রতিটি ঘরে আগুনের ব্যবস্থা থাকে, প্রতিটি ঘরে চাকু নাইফ বিদ্যমান আছে। ঠিক তো, আমরা কি সেগুলো দিয়ে মানুষ কাটি? তা দিয়ে হাত কাটি? আমরা কি তা দিয়ে কোনো কাজের জিনিস জ্বালিয়ে দেই? না, আমরা তার সঠিক ব্যবহার করি। যেভাবে প্রতিটি ঘরে নাইফ আছে, সেভাবে প্রতিটি ঘরে নেট আছে। যদি তার সঠিক ব্যবহার করা হয় তা আপনাকে উপকৃত করবে, আর যদি ভুল ব্যবহার করেন তা আপনার ক্ষতি সাধন করবে। এটি আমি আপনাদের বললাম, এটি এর ব্যবহারের উপর ডিপেন্ড করে। স্বয়ং সত্তাগতভাবে যাকে বলা হয়, মৌলিকভাবে ইন্টারনেট যাকে বলা হয়, তাকে না ভালো বলবো না খারাপ বলবো। আমাকে একটি কথা বলুন। এখন আপনি একটি কথা বলেছেন, নতুন কথা বলেছেন। আপনি আছেন অথবা আপনার স্ট্যাটাসের অথবা যে ধরনের কানেক্টিভিটি আপনার প্রয়োজন, এ ধরনের ব্যক্তি আমাদের দেশে যদি আপনি শুনতে চান, তাহলে আপনি তাদেরকে আঙ্গুল দিয়েই গুনতে পারবো না এমনটি বলবেন না যে আঙ্গুল দ্বারা গণনা করা যায়। আর শুধু বাংলাদেশে নেই, আর আমি তো কিছুই নই। যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, যাদের নিকট যাদের অর্থাৎ কানেক্ট থাকা খুবই জরুরি, তাদের সংখ্যা এই মুহূর্তে সারা দুনিয়াতে লাখো এবং কোটির সংখ্যায় দুনিয়াতে রয়েছে। বড় বড় ডিপার্টমেন্ট, বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় বিভাগ, বড় বড় কাজে মানুষ একে অপরের সাথে কানেক্ট থাকে। একটি দেশ আরেকটি দেশের সাথে কিভাবে কানেক্ট থাকে, এর মধ্যে আরও নানান কানেকশন কমিউনিকেশনের যন্ত্র বিদ্যমান আছে। এই সমস্ত কমিউনিকেশনের যন্ত্রের মধ্যে অথবা টুলের মধ্যে এর মধ্যে যেটি মেন রোল প্লে করে তা আপনার ইন্টারনেটই রোল প্লে করে, তাই এর অস্বীকার করা যাবে না। এটি বিদ্যমান, অর্থাৎ সারা দুনিয়ায় প্রয়োজন হয়, কারো কম কারো বেশি, কিন্তু প্রয়োজন হয়। আর এই সম্পর্কে আমি বেশি বলতে চাইছি না, কিন্তু অনেক বেশি প্রয়োজনীয়তা রয়েছে, যে ইম্পর্টেন্স রয়েছে প্রয়োজনকে না, এই বিষয়টি অস্বীকার করছি না হাজী সাহেব, প্রয়োজনকে অস্বীকার করছি না। আমার মাথায় এই বিষয়টি আসছে। আমি যা বলতে চাইছি তা হলো এই যে, এরপরও আপনি লক্ষ্য করুন, এমন অনেক মানুষ আছে যাদের কানেক্টিভিটি ছাড়াই তাদের সময় কাটতে পারে না। আমি এখানে কিছুটা স্পষ্ট করতে চাচ্ছি যে একে তো ইন্টারনেটের মাধ্যমে শুধু যোগাযোগ না, যোগাযোগ তো আপনি উইদাউট ইন্টারনেটও করতে পারবেন। ইন্টারনেটের মাধ্যমে শুধু যোগাযোগই হয় না, ইন্টারনেটের মাধ্যমে দুনিয়াব্যাপী অসংখ্য কাজ হয়, যার জন্য নেট রিকোয়ার্ড। এখন আমরা কোথাও গেলে আমাদের নামাজের সময় জানতে হয়, তো আমাদের জন্য নেট রিকোয়ার্ড। আরও নানান কাজ করতে গেলে আমাদের নেটের প্রয়োজন হয়। নেটের মাধ্যমে শুধু মোবাইল নয়, মোবাইলকেও আপনি ভুলে যান এই মুহূর্তে। আপনি গতকালও মোবাইলের কথা বলেছেন, কিছুক্ষণ পূর্বেও আপনি মোবাইলের কথা তুললেন। ইন্টারনেট শুধুমাত্র মোবাইলের জন্য না,
ইন্টারনেট পুরো একটি কমিউনিকেশনের জন্য একটি টুল, যেন আপনাদের একে অপরের সাথে সে যোগাযোগ করাতে পারে। আপনাকে ইন্টারনেট করে দেয়। নেট হচ্ছে একটি জাল, আপনাকে পুরো বিশ্বের সাথে কানেক্ট করে দেয়। ই ব্যাংকিং দিকেই দেখুন, আপনি সারা দুনিয়ায় এখন ই ব্যাংকিং রয়েছে। এই মুহূর্তে ইসলামী ভাইগণ ঘরে বসে আছেন, দাওয়াত ইসলামের জন্য অনলাইনে অনুদান প্রদান করুন। এর জন্য নেটের প্রয়োজন কি নেই? প্রয়োজন। ঠিক তো। আচ্ছা, ল্যাপটপে নেট থাকে, এভাবে অন্যান্য টুলস ডেস্কটপ আছে। আমাদের পুরো মাদানী চ্যানেলের নিচের দিকে যতগুলো কমিউনিকেশন সিস্টেম আছে সব ইন্টারনেটের মাধ্যমে শেয়ার হয়। ভাই, ভিডিও আমাকে শেয়ার দিন। সে কিভাবে শেয়ার করবে? সে কি চ্যানেলকে আপনার কাছে নিয়ে আসবে? ঠিক তো। এখন ইন্টারনেটের দিনই কাজের জন্য আমাদের পুরো আইটি ডিপার্টমেন্ট রয়েছে। 140 অলমোস্ট কম বেশি এমপ্লয়িজ আছেন, কাজ করে থাকেন। এছাড়া ফ্রিল্যান্সিংয়ে কাজ করে থাকে, ভলেন্টিয়ারি আলাদা কাজ হয়। এই সকল কাজই ইন্টারনেটে হয়। আচ্ছা, সারা দুনিয়ায় অনেক জিনিসই ইন্টারনেটে হয়। অনেক ট্রেডিং বর্তমানে ইন্টারনেটে হচ্ছে, অর্থাৎ ট্রেডিং শেষ হয়ে যাবে যদি আপনার এই ইন্টারনেট বন্ধ করে দেন। তাই আমার অনুরোধ এটাই, দুনিয়াব্যাপী এখন ইন্টারনেটের যে ইম্প্যাক্ট আছে, বর্তমান দুনিয়াব্যাপী ইন্টারনেটের যে ইউজ আছে তাকে আপনি অস্বীকার করতে পারবেন না। সমস্যা হলো এই, যখন আমরা ইন্টারনেটের মিস ইউজের কথা বলি, তার মধ্যে যে জিনিসগুলো আমাদেরকে মিস ইউজের দিকে বেশি নিয়ে গেছে তা হচ্ছে এক প্রকার অনর্থক প্রকৃতির এন্টারটেনমেন্ট ইস্যু। এছাড়াও এর মধ্যে নোংরা বিষয়, যে ব্যাপারে জানা যায় যে ইন্টারনেটের মাধ্যমে তা ছড়া হয় এবং অনেক অশ্লীল জিনিস তাতে ছাড়া হয়। বলতে পারেন একটি পাইপলাইন, এই পাইপলাইনের মধ্যে ভালো ম্যাটেরিয়ালও ঢালা হচ্ছে এবং নোংরা ম্যাটেরিয়ালও ঢালা হচ্ছে। যে যেটা সংগ্রহ করতে চায় সে সেটা সংগ্রহ করে। যেহেতু আমাদের প্রশিক্ষণ না থাকার কারণে এই ইন্টারনেটের যে ব্যবহার হচ্ছে তা এত বেশি নেতিবাচক হয়ে গেছে, এখন জীবনের অনেক বড় উদ্দেশ্য নষ্ট হয়ে যাচ্ছে। অন্যথায় যদি মোবাইলের কথা বলি, আপনি ওই মোবাইল নিন যার মধ্যে ইন্টারনেট চলে না, অথবা সেটা ইন্টারনেটকে এক্সপেক্টই করে না। তা একটি কমিউনিকেশন যন্ত্র, একটি টুল যার মাধ্যমে আপনি আপনার সাথে এবং আপনি আমার সাথে যোগাযোগ করে থাকেন, তাকে মোবাইল বলে। অর্থাৎ আমাদের ঘরে ল্যান্ডলাইন ছিল, তখন আমরা ল্যান্ডলাইনের মাধ্যমে যোগাযোগ করতাম। যতক্ষণ ঘরে না পৌঁছাতাম কারো সাথে যোগাযোগ হতো না। মনে আছে, এরপর এসেছিল ফেজার। জানি না দুনিয়াতে ছিল নাকি ছিল না। আপনার কি ফেজারের কথা মনে আছে? ফেজার একটি ডিভি ছিল, আমি ফেজার ইউজ করেছি। ফেজার একটি কোম্পানি ছিল, অর্থাৎ গ্রাহকের কাছ থেকে একটি নাম্বার থাকতো, ফোন করতো কোম্পানিকে এবং বলতো এটি ফেজার নাম্বার, এই ফেজার নাম্বারে আপনি মেসেজ পাঠিয়ে দিন, প্লিজ কল মি, এই জিনিস নিয়ে আসবেন। তখন ওই কোম্পানি আপনাকে নিয়মমাফিক ফেজার অর্থাৎ মেসেজ কনভে করত। বলতে পারেন যে একটি ডিজিটাল ইলেকট্রনিক পোস্ট অফিস হয়ে গিয়েছিল। আর আমার কাছে তখন ফেজার থাকতো। আর ওনারা হয়তো জানা নেই এই সম্পর্কে, লাখ মানুষ, আমি আমার দেশের কথা বলছি, অন্য কোনো দেশে ছিল হয়তো, ফেজার ইউজ হতো। আমি আপনাকে এই যে কথাগুলো বলছি, আমি দাওয়াত ইসলামীর আসার আগের কথা বলছি, ঠিক আছে? তো সে ফেজার ইউজ হতো। ফেজারের পর আস্তে আস্তে মোবাইল ফোন আসা শুরু হলো। এত বড় মোবাইল এসেছিল, মোবাইল হাতে নিলে মোবাইল নাকি হাতুড়ি ছিল, জানি না কি মনে হতো। কারো সাথে ঝগড়া লেগে মেরে দিলে মাথা ফাটিয়ে ফেলতো ওই মোবাইল। তা আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল, আমাদের সাথে মোবাইল থাকতো। তখন মোবাইলে ইনকামিংও টাকা, আউটগোয়িংও টাকা, দুটোতেই টাকা। ওই সময় পর্যন্ত যে মোবাইল ছিল তা কমিউনিকেশন যন্ত্র। আমাকে আপনার সাথে কথা বলতে হবে, অর্থাৎ এখন ঘর এবং অফিসের প্রবলেম রইল না। এখন আপনার হাতে মোবাইল, অর্থাৎ আপনি যখন রাস্তায় আছেন তখনও কথা বলতে পারতেন। আপনার সাথে যোগাযোগ সম্ভব ছিল, আপনি মেসেজ SMS করতে পারতেন, সব করতে পারতেন। অতঃপর যা হলো, আস্তে আস্তে মোবাইল ইন্টারনেটের সহায়তা পেতে আরম্ভ করলো। যখন ইন্টারনেটের সহায়তা পেল, তখন কমিউনিকেশনের মাধ্যম হিসেবে ইন্টারনেট ইউজ হতে লাগলো। কিন্তু এর সাথে সাথে মোবাইল ফোনের ভেতর এবং অন্যান্য গ্যাজেটের মধ্যে ভায়া ইন্টারনেট মানুষ এন্টারটেনমেন্টের দিকে এবং তার মধ্যে যা কিছু হচ্ছে তার দিকে গেল। সেখান থেকে আমাদের যে ট্র্যাক পরিবর্তন হলো, এমনভাবে ট্র্যাক পরিবর্তন হলো যে এর মধ্যে প্লাস কম রয়ে গেল, মাইনাস বেশি হতে লাগলো এবং আমাদের জীবন নষ্ট হতে আরম্ভ হলো। এটি আমার নিজস্ব মতামত অথবা আমার নিজস্ব অবজারভেশন। আর বলতে পারেন যে এটি আমার ব্যক্তিগত একটি রায়। এর সাথে দুনিয়ার যে কেউ দ্বিমত পোষণ করতে পারেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক।
একটি কথা বলা হয় যে ইন্টারনেট আপনকে পর এবং পরকে আপন বানিয়ে দিয়েছে। আপনার কি মনে হয়? বলা তো হয়, তবে আপনারাও সংযুক্ত আছে, পরেরাও সংযুক্ত আছে, আপনাদেরও সুবিধা আছে, পরদেরও সুবিধা আছে। বাচ্চারা আগে পিছনে হয়ে যায়। তখন দেখুন এখানে আপনার এই কথাটি ইন্টারনেটের ক্ষেত্রে মানা যায়। মোবাইল তো কমপক্ষে সবাইকে এক লাইনে নিয়ে এসেছে। কেউ আপনার সাথে যোগাযোগ করতে চাইলে করতে পারে। এটি সম্ভব এই জন্য যে আমরা যখন আমাদের মোবাইল নিয়ে বসে থাকি এবং যখন আমরা কারো মাধ্যমে কানেক্ট হয়ে থাকি, ঘরে অবস্থানরত ব্যক্তিরা আমাদের জন্য অপেক্ষা করতে থাকেন, অথচ আমরা অন্য কারোর সাথে কথা বলি, কিন্তু তারা পর হবে এটি আবশ্যক নয়। তারাও তো আপন হতে পারে ভাই। ওই যে আছে না, আপনি এই বিষয়ে কথা বলেছিলেন যে সন্তান ঘরে বসে থাকে, বাবার সাথেই বসে থাকে, কিন্তু তবুও মোবাইলে ব্যস্ত। দুইজনেই সামনে। আমি নিজেই দুই ভাইকে দেখেছি। এক জায়গাতে আমার নিজেরই যাওয়া হয়েছে। এখন আপনি দেখলেন যে দুজন বসে আছে, যারা আপনাকে নিয়ে এসেছেন তারাও বসে আছেন, আর আপনি আছেন, আপনার সাথে আপনার মোবাইল আছে, আর তাদের দুজনও তাদের মোবাইল নিয়ে আছে। আমার তো এই অভিজ্ঞতাও হয়েছিল। এক জায়গায় বয়ান করতে গিয়েছিলাম, সেখানে এমন অবস্থা ছিল প্রতিটি লোক মোবাইল ইউজ করছিল। তখন আমি তাদেরকে বললাম, আমিও তাহলে আমার মোবাইল বের করছি। অর্থাৎ আমি এই কথাটি বলতে চাইছি যে যেই কানেক্টিভিটি রয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তা অন্য লোকদের সাথেই বেশি হচ্ছে। শুরুতে আমি ক্লিয়ার করেছি যে আমাদের সমাজে জিনিসসমূহ ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয় না। আমাদের প্রবলেম হচ্ছে এটি। এর সমাধানও বলুন। প্রশিক্ষণ নেই। সমাধান হচ্ছে ইসলাম এবং দ্বীনের এবং নিজের জীবনের মাকসাদকে বোঝা। এর চেয়ে বড় সমাধান কি হতে পারে? আমি আপনাকে হাদিস শোনাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তির ইসলামের সৌন্দর্যের মধ্যে এটিও রয়েছে যেন সে অনর্থক কাজকে পরিত্যাগ করে, অর্থাৎ যা না কোনো দুনিয়াবি ফায়দা আছে না আখিরাতের। এখন যদি কেউ অনর্থক কাজ পরিত্যাগ করে, অর্থাৎ অযথা কাজ ছেড়ে দেয়, এখানে তো গুনাহের কথা হচ্ছে না। গুনাহকে তো এমনিতেই ত্যাগ করতে হবে। হ্যাঁ, গুনাহ তো করার মতো জিনিসই না। গুনাহ তো এমনিতে পরিত্যাগের জিনিস। মানুষের অনর্থক কাজকে ত্যাগ করা উচিত, তা তার ইসলামের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে? আচ্ছা, ব্যস্ততার পূর্বে অবসরকে গনিমত মনে করো, এই হাদিসও বিদ্যমান রয়েছে। এর উপর কেউ যদি আমল করেন তাহলে এটি বুঝতে পারবেন। কুরআনুল কারীমে সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলেন, আর তারা যারা অনর্থক কথার দিকে দৃষ্টিপাত করে না। তো যদি আপনি কুরআনুল কারীমের এই আদেশের দিকে তাকান এবং নেককার লোকদের গুণাবলী পড়েন, ওনারা হলেন তারা যারা অনর্থক কথার প্রতি দৃষ্টিপাত করেন না। আল্লাহ হযরত দৃষ্টিপাত শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ অনর্থক কাজে জড়ানো তো দূরের কথা, অনর্থক কাজের প্রতি দৃষ্টিপাতও করবেন না। এটি ওই গুরুত্বপূর্ণ জিনিস যা দৃষ্টিতে রাখতে হবে। অতঃপর যদি আপনি অপব্যয়ের সংজ্ঞা পড়েন, দেখবেন অপব্যয়ের একটি সংজ্ঞা হচ্ছে যে হারাম কাজে ব্যয় করা। এটি অপব্যয়ের একটি সংজ্ঞা। এখন যদি আপনি ইন্টারনেটের বিলের জন্য টাকা খরচ করেন, তা দ্বারা নেট কিনেন, তাকে হারামের জন্য ব্যয় করেন, তাহলে এই ব্যাপারে যে কোনো মুফতিকে জিজ্ঞাসা করুন। আমি কোনো মুফতি নই। যদি এই টাকা হারামে, আল্লাহ না করুন, যদি এই টাকা হারামে ব্যয় হয়, তাহলে আপনি ভাবুন যে এর কারণে আপনার উপর কি বিধান আসবে। এছাড়া যা বরবাদ হচ্ছে। আচ্ছা, যদি এটিকে অন্যভাবে বুঝতে চান তাহলে ওয়াসওয়াসা দ্বারা বুঝুন। সময়ের কসমকে স্মরণ করা হচ্ছে, আর গুরুত্বের সাথে বলা হয়েছে যে সময় তোমাদের পথের সম্বল, সময় তোমাদের ক্যাপিটাল, একে বরবাদ করা হচ্ছে। তো এইভাবে এর যে সকল মাইনাস দিক আছে তাতে এটিও আছে। এখন উদাহরণস্বরূপ, আপনার এই মোবাইল আমাকে দিন, আমার হাতে এই মোবাইল আছে, আমার হাতে মোবাইল রয়েছে। এখন মাদানী চ্যানেলের দর্শকদের বলছি, এই মোবাইল ইউজের সময় পজিশন অনেকটাই এরকম থাকে, এটি দেখতে পাচ্ছেন। এখন এই যে কন্ডিশন রয়েছে, যে সম্পর্কে আমি এখন আপনাদের বলছি, জেনারেলি আমাদের কন্ডিশন এরকমই হয়। যখন এরকম থাকে, ঘাড়ের এই যে অংশ রয়েছে, অ্যাজ এ মেডিকেলি পয়েন্ট অফ ভিউতে যদি বলি, তো মেডিকেলি পয়েন্ট অফ ভিউতে এই অংশটি আপনি এইভাবে থাকার কারণে এই জায়গাতে পেন শুরু হয়ে যায়। ঠিক তো? এটি একটি মেডিকেল প্রবলেম। এই প্রবলেমটি ওই সময় হয়ে থাকে যখন আপনি কন্টিনিউ কোনো পিকচারে, কোনো মুভিতে অথবা এমন কোনো বিষয়ে ফোকাস করে বসে থাকেন। আচ্ছা, অতঃপর চোখের পলক ফেলার একটি নির্দিষ্ট ডিউরেশন আছে। আমরা যে পলক ফেলি এর একটি নির্দিষ্ট ডিউরেশন আছে। যদি এর থেকে কম ডিউরেশন হয়, এই যে পলক পড়ে না চোখের, এই যে পলক ফেলি, চোখের পলক ফেলার ফলে ভেতরে পানির যে একটি লিকুইড আছে যা চোখের সাথে মুভ করতে থাকে, কিন্তু পলক ফেলার যে ডিউরেশন আছে তা যদি কমে যায়, তখন চোখ ইফেক্টেড হতে শুরু হয়। এটি গেল চোখের প্রবলেম। অতঃপর একটানা দেখার ফলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়, মস্তিষ্কের প্রবলেম। আচ্ছা, এভাবে ধরে রাখি, আমাদের অভ্যাস এমন, এইভাবে ধরে থাকি।
তখন আঙ্গুল এরকম হয়ে যায়, তখন হাত এবং আঙ্গুল এবং সম্পূর্ণ বাহু এর প্রবলেম হয়। ফিজিক্যালি মানুষ অসুস্থ হয়ে যায়। আচ্ছা, এখন অনেকেই, যেমন আমারও দেখার সুযোগ হয়েছে, তারা বেডের উপর শুয়ে যাবে এবং শুয়ে বালিশে পিঠ লাগাবে, অর্থাৎ আধা শোয়া হয়ে থাকে। আচ্ছা, আর নিচের দিক থেকে কোমরে তাতে স্বাভাবিকভাবে একটি গ্যাপ তৈরি হয়, ঠিক তো? গ্যাপ তৈরি হয়, অতঃপর স্পাইনাল কর্ডের প্রবলেম সেখান থেকে শুরু হয়। আপনার পিঠের হাড়ের প্রবলেম ওইখান থেকে শুরু হয়। আপনার যে মাসেল আছে, পেশি, তার প্রবলেম ওইখান থেকে শুরু হয়। আপনার পায়ের প্রবলেম ওইখান থেকেই শুরু হয়। অর্থাৎ সামগ্রিকভাবে ফিজিক্যাল ফিটনেসকে ধ্বংস করা হচ্ছে এভাবে। এটি আমি কয়েকটি উদাহরণ দিয়েছি মাত্র। এত ছোট প্রোগ্রামে অনেক এক্সাম্পল আমি আপনাদের দিতে পারবো না। এছাড়া সময় নষ্ট হওয়া, টাকা নষ্ট হওয়া, স্বাস্থ্য নষ্ট হওয়া, অতঃপর আখিরাত নষ্ট হওয়া, এই সমস্ত বিষয়কে যদি আপনি দেখেন, তাহলে কোনো জ্ঞানী ব্যক্তি এমন আছেন যারা এই সমস্ত বিষয়কে চলমান রাখবে এবং বলবে যে না ভাই, যা বলছেন সেগুলো কথার কথা, কিছুই হয় না, আজ কি হচ্ছে না এর মাধ্যমে। এখন এটি যা মেন, তা হচ্ছে ইন্টারনেট। আচ্ছা, ইন্টারনেট বন্ধ, আমার কাছে মোবাইল কোনো ইস্যু নেই এই মুহূর্তে। মোবাইল না থাকলে মানুষ অন্য কোনোভাবে পিসি ট্যাবলেটে দেখবে, সেখানে না হলে ল্যাপটপে দেখবে, সেখানে না হলে আজকাল ঘরে স্মার্ট টিভি এসেছে, তাতে দেখবে। তো যত রকমের গ্যাজেট আছে, যত রকমের ইকুইপমেন্ট আছে, এইসব কিছুর সাথে যে ইন্টারনেট কানেক্ট হওয়ার পর এরপর যে অপশন আপনার কাছে চলে আসে, অথবা যেসব অপশন আমরা বাছাই করি, তার আসল আলোচনা ওইখানেই। আমরা কোন জিনিসটি বাছাই করছি। আমাদের যে চিন্তা শক্তি রয়েছে তা পজিটিভ নয়, চিন্তাধারায় এতটাই নেতিবাচক হয়ে গেছে যে আমরা ইন্টারনেটে আগত প্লাসের দিকে নয়, এর মাধ্যমে আগত মাইনাসের দিকে যাচ্ছি। এটাই আমাদের সবচেয়ে বড় মেন ইস্যু, কোর পয়েন্ট এটি। আর কোর পয়েন্ট তো আমারও কোর পয়েন্ট এটি। আসল জিনিস হচ্ছে থট। আপনার থটের মধ্যে এতটা নেগেটিভিটি চলে এসেছে এবং নফস ও শয়তানকে সন্তুষ্ট করার জন্য আমাদের কাছে এত রাস্তা এসে গেছে যে এখন সঠিক রাস্তায় চলা, যেমন ধরুন এই ইন্টারনেটের মাধ্যমে আপনার সামনে কুরআনুল কারীমের তেলাওয়াতের একটি অনুষ্ঠান এসেছে, তখন আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত কতটা শ্রবণ করি আল্লাহ এবং তার রাসূলের দিন বোঝার জন্য, এর মাধ্যমে সঠিকভাবে দিন বোঝার জন্য। কেননা এর মাধ্যমে ভুল কথাও আসতে থাকে ইসলাম ও দিনের নামে। দিন বোঝার জন্য আমাদের কাছে যে অপশন বিদ্যমান রয়েছে, আমরা কতটুকু শিখি? বেশিরভাগই যেই প্রবলেম হয় তা এর মাইনাসের ব্যবহারের কারণে হয়। আর মাইনাসেও অনেক বেশি গুনাহের কাজে ব্যবহার। গুনাহের মধ্যেও খুবই নিকৃষ্ট এবং নোংরামিপূর্ণ গুনাহের যে রিপোর্টস আসে, তা আপনারা রিপোর্টস পড়ুন। রিপোর্টস বলে যে কত পার্সেন্টেজ কোন নোংরা এবং খারাপ সাইটে অবহিত হচ্ছে। আচ্ছা, এখন এই যে সাইবার ক্রাইমেও ইন্টারনেটের প্রয়োজন। বড় বড় চুরি হচ্ছে, মানুষের ব্যাংক ব্যালেন্স লুট হচ্ছে, একইভাবে যেসব সোশ্যাল ক্রাইম ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে এবং ইন্টারনেটের মাধ্যমে অহরহর কিডন্যাপিং হচ্ছে এবং সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে মেল এবং ফিমেলের মাধ্যমে ধোঁকাবাজির যে সমস্ত কার্যক্রম চলছে, আর তাতে সেসব নিকৃষ্টতা তৈরি হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো দেখুন, মানুষ কিভাবে ইন্টারনেটের কানেক্টিভিটির মাধ্যমে তাদেরকে, অর্থাৎ নানা রকম হ্যারাসমেন্ট করা হচ্ছে। আল্লাহর পানা, ভালো ব্যবহারকে আমি নিষেধ করছি না, আমার আলোচনার শুরুতে এটিই ছিল যে এর সঠিক ব্যবহারও রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে পুরো আইপি সিকিউরিটি সিস্টেম বিদ্যমান রয়েছে। দুনিয়ার যে কোনো স্থান থেকে আপনি যে কোনো জিনিসকে আপনার মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারবেন। এছাড়া ইন্টারনেটের আরও অসংখ্য ব্যবহার রয়েছে, কিন্তু যেখানে অবৈধ ব্যবহার হচ্ছে, কবর ও আখিরাত নষ্ট হচ্ছে, তাকে নোটিস করার প্রয়োজন আছে। এছাড়াও আরও অনেক ক্ষতি রয়েছে। যদি আমি দর্শকদের কল শুনি, হতে পারে যে এমন অনেক কথা যা আমার বলা প্রয়োজন, হয়তোবা তা কলের মধ্যে বিদ্যমান রয়েছে, তা সেই সময়ে করা যাবে। মারহাবা, জি কল। আজকের প্রোগ্রামের বিষয়বস্তু হচ্ছে ইন্টারনেট এবং তার প্লাস মাইনাস। আমি আমার ঘরে একটি ইন্টারনেট কানেকশন লাগিয়েছি, আমি এর বিল পে করি। যিনি আমার প্রতিবেশী আছেন, তিনি আমার কাছ থেকে এর পাসওয়ার্ড খোঁজেন। যেহেতু তিনি প্রতিবেশী, তাই আমি না দিয়েও পারি না। এখন তিনি যা দেখেন আমি জানি না তিনি কি দেখেন, গুনাহের কিছু দেখেন নাকি সওয়াবের জিনিস দেখেন। যদি তিনি এ জাতীয় কিছু দেখে থাকেন যার ফলে গুনাহ হবে, সেই গুনাহ কি আমার মাথায়ও আসবে নাকি আসবে না, এই ব্যাপারে বলবেন। এমনিতেই এটি এরকম হয় না। যদি কেউ কাউকে ওয়াইফাই দেয়, নিজের পাসওয়ার্ড অন্য কাউকে দিয়ে দেয় আর সেটি ইউজ করে, এবং আল্লাহ না করুক সে যদি এটি মিস ইউজ করে, তার তো জানা নেই যে পাসওয়ার্ড আমার ওয়াইফাই কেউ মিস ইউজ করবে নাকি প্রপারলি ব্যবহার করবে, তাই প্রদানকারীর উপর তো কোনো অভিযোগ আসে না।
উদাহরণ বিদ্যমান আছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি এক্সাম্পলের পরিবর্তে যেসব মাসালা আমার জানা আছে তুলে ধরলাম। জি কল। আপনারা আজকের প্রোগ্রাম খুব সুন্দর টপিক নির্বাচন করেছেন, ইন্টারনেট। আমারও মনে হয় ইন্টারনেটের এই টপিক নিয়েও আলোচনা হওয়া উচিত। এই ব্যাপারে একটু দিক নির্দেশনা দিন যে আপনার কথা তো ঠিক আছে, এর মাইনাস পয়েন্ট অনেক বেশি এবং প্লাস পয়েন্ট খুবই কম। এর একটি মাইনাস দিক এও রয়েছে যা আমি অনেক বেশি ফিল করি। ইনফরমেশন অনেক বেশি ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জিনিস সম্পর্কে আমরা অনেক বেশি জেনে যাচ্ছি যে ব্যাপারে জানাটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট নয়। যখন সেগুলো জেনে যাই তখন অযথাই আমাদের মাথায় একটি টেনশন চলে আসে যা আমাদের জানা উচিত নয়। তা জেনে গেলে সেটা টেনশনের কারণ হয়। এই বিষয়েও আলোচনা হওয়া উচিত। আমাদের জন্য মাগফিরাতের দোয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। আপনিও আমাদের জন্য দোয়া করবেন। এই বিষয়টি একদমই সঠিক যে ইন্টারনেটের মাধ্যমে এই মুহূর্তে ইনফরমেশনের যে ট্রাফিক রয়েছে এতটা বেড়ে গেছে যে কোথাও কোথাও তো মস্তিষ্কের ট্র্যাকও জ্যাম হয়ে যায়। তবে এটি তখনই হয় যখন আমরা ওই ট্রাফিককে আমাদের মস্তিষ্কের রোডে আসার জন্য অনুমতি দেই। তো এটি আমরাই মস্তিষ্কের সকল ট্র্যাক তো আপনার কাছে আছে, আপনি কাউকে অনুমতি দিবেন না। এমন কোনো মোবাইল তো নেই যাকে আপনি অফ রেখেছেন অথবা সেটি দেখতে চাইছেন না আর সেটা নিজে নিজে অন হয়ে যাচ্ছে এবং আপনাকে বলছে দেখো, না দেখলে আমি বিস্ফোরিত হব। এমনটি তো হয় না। আমরা তো দেখি এইসব আমাদেরই কিউরিসিটি আমাদের গোয়েন্দাগিরি থাকে। আমরা এদিকে যাব, একে দেখব, ওকে দেখব। এছাড়া আমরা কত গ্রুপের মেম্বার হিসেবে থাকি এটিই বলুন। আমি তো আলহামদুলিল্লাহ, আমি কিছুদিন আগেও আমার জানা ছিল না যে কে উনি, কি পরিচয়, তারও সম্ভবত জানা ছিল না যে এটি কার নাম্বার, কোথা থেকে নাম্বার পেয়ে থাকেন হয়তো। তখন তারা গ্রুপে অ্যাড করে নিয়ে নেয় আর আমার কাছে নোটিফিকেশন চলে আসে আপনি হোয়াটসঅ্যাপের এই গ্রুপের এসে গেছেন। আমার আশ্চর্য লাগে যে এর অ্যাডমিনকে জানা নেই, ইমিডিয়েটলি এক্সিট হয়ে যায়। আমি গ্রুপে অবস্থানই করি না। আর আমার এ ধরনের 2-4টি সাংগঠনিক গ্রুপ দাওয়াত ইসলামের অভ্যন্তরীণ কাজের জন্য, দিনী কাজের জন্যই 2-4টি গ্রুপ আছে। এছাড়া আমি অন্য কোনো গ্রুপে থাকি না। কেননা আচ্ছা, আমাদের গ্রুপগুলো এমন যে যার মধ্যে আমার প্রয়োজনীয় তথ্যগুলোই থাকে সংগঠন রিলেটেড, অথবা যা আমার জীবন অথবা আমার দৈনন্দিন কার্যক্রম সম্পর্কিত, তার সাথে রিলেটেড জিনিসগুলোই সাধারণত আসে। এছাড়া অনেক বেশি ইম্পর্টেন্ট হলো কোনো ইসলামী ভাই পাঠিয়ে দেন, সেই ক্ষেত্রে আমি সামটাইম উৎসাহের জন্য আরজ করছি, সামটাইম আমি এটি বলে দিই যে ভাই আমাকে লিঙ্ক পাঠাবেন না, আমাকে এর ভিডিও পাঠিয়ে দিন, হোয়াটসঅ্যাপে দেখে নিব। লিঙ্কে এমন হয় যে আপনি লিঙ্ক খুললেন এবং লিঙ্ক খুলে কোথাও গেলেন, তখন শুধু আরেকটি ওয়েবসাইট খুলে গেল, অন্য কোথাও চলে গেলেন। তো এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকতে হবে। যদি আপনি নির্ধারণ করে নেন, সংকল্প করে নেন যে আমি ঢুকবো না, ইনশাআল্লাহ তাআলা আপনি যেতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আমার গতবার যে মদিনায় জিয়ারত হয়েছিল সেখানে আমি সংকল্প করে গিয়েছিলাম যে আমি সেখানে কোনো ধরনের সোশ্যাল সাইটেই প্রবেশ করব না, দেখবই না। খুবই অসাধারণ কাজ এটা। একদমই দেখব না। আমাকে 2-1টি লিঙ্ক কোনো এক ইসলামী ভাই পাঠিয়েছেন, তখন আমি তাকে এটি বলেছিলাম এখন পর্যন্ত তো আমি কোনো লিঙ্কে ওপেন করে দেখিনি, যদি কোনো ইম্পর্টেন্ট বিষয় থাকে এই সময় আমার জন্য গুরুত্বপূর্ণ। কেননা ওই সময়ে জরুরি হওয়া কারণ ছিল না, সব জিনিস দেখা আবশ্যক নয়। আল্লাহ যদি আপনাকে মক্কা মদিনার পরিবেশে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দেন তাহলে সেখানে ওইসব কাজই করবেন না যেসব কাজ আপনি ঘরে এসে করতে পারেন। জিজ্ঞাসা করেন, আমি এটাই পরামর্শ দিয়েছিলাম আমরা কি করব, সেখানে গিয়ে ওইসব কাজ করুন যা ওইখানে করতে গিয়েছেন, অন্য কিছু করবেন না। আমার সাথে এমনও বিষয় ঘটেছিল, মদিনাতুল মুনাওয়ারায় আমি উপস্থিত ছিলাম, তখন এক ইসলামী ভাই দেখা করতে আসেন, আমিও গিয়েছিলাম ওনার সাথে দেখা করতে। আমরা বসেছিলাম তো মদিনাতুল মুনাওয়ারায়, মদিনায়ে তাইয়্যিবাতে। তো ওনার কোনো কথা বলার ছিল, তিনি সম্ভবত কিছু মিনিট কথা বললেন, আমি শুনেছিলাম কথা। যেহেতু আমি মদিনা শরীফেই, তো আমি ওনার কথা শোনার পর যে উত্তরটি আমার যথাযথ মনে হয়েছে তা ওনাকে বললাম, এই কথাটা কি আমরা নিজ দেশে করতে পারতাম না? করতে পারতাম, এখানে কি প্রয়োজন ছিল? মদিনাতে মদিনার কথা বলুন, অর্থাৎ মদিনা পাকে সেটাই করুন যা মদিনা পাকে করার মতো। যেমন আপনার ঘরে কোনো ইভেন্ট চলছে, আমি আপনার সাথে কথা বলি, আপনার ঘরে কোনো বড় ইভেন্ট চলছে, অনেক বড় অনুষ্ঠান, বিবাহ চলছে, 7 দিন যাবত আপনি বিজি। এমন অসংখ্য কাজ থাকে যে ব্যাপারে আপনি বলে দেন যে ভাই অনুষ্ঠানের পর কথা বলবো, ভাই ইম্পর্টেন্ট কিছু হলে বলিয়েন, না হলে অনুষ্ঠানের পর কথা বলবো, রাইট? আমি তো ভুল বলছি না। হ্যাঁ, মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিতের চেয়ে বড় ইভেন্ট আর কোনটি?
আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার উপস্থিত হয়েছেন, মক্কায় মুকাররমায় উপস্থিত হয়েছেন, সেখানে তাওয়াফ করতে হবে, নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, সাই করতে হবে, উমরা করতে হবে, আল্লাহ আল্লাহ অসংখ্য ইবাদত করতে হবে, তাওয়াফ, আরও কত কিছু করতে হবে, কাবা শরীফের সামনে বসে দোয়া করতে হবে, অর্থাৎ অসংখ্য ইবাদত রয়েছে, মাকামে ইব্রাহিমের জিয়ারত রয়েছে, হাজরে আসওয়াদের জিয়ারত রয়েছে, জমজমের পানি পান করতে হবে, আর এছাড়াও মক্কায় মুকাররমার জিয়ারতের স্থান তো রয়েছে, অনেক তাবারকাত আছে, সেখানে প্রতিটি বস্তুই তো জিয়ারতের জিনিস। তো সেখানে তো কি পরিমাণ কাজ আছে, তখন অবসর কোথায় যে একে অপরের সাথে কথা বলার, একে অপরের সাথে সময় কাটানোর। অতঃপর সেখানে কোরআন পড়তে হবে, 1,00,000 নেকি, মসজিদে নববী শরীফে 50,000 নেকি। তো এই সকল বিষয়গুলো যখন আপনার সামনে থাকবে, তাহলে কি প্রয়োজন? বাঁচার জন্য আমি আপনাদের বলছি, এইভাবে যদি, যেমন এখন রমজান মাস চলছে, ঠিক তো, এখন রমজান মাস চলছে, মাহে রমজান, বড় সুযোগ রয়েছে, ইন্টারনেটের ঝামেলা থেকে নিজেকে বের করুন। চলুন প্লাসের দিকে যাচ্ছি। যতগুলো ওভার ক্রাউডেড এরিয়া আমাদের মোবাইলের মধ্যে যেভাবে এঙ্গেজ করছি, সেখান থেকে এক্সিট করুন। দেখুন আপনার কাছে কতটুকু টাইম বের হয়। একবার সূরা ইয়াসিন পড়ার মতো আমাদের নিকট সময় হয় না, সূরা মুলক তেলাওয়াত করার মতো সময় হয় না, ওইদিকে মোবাইলে আমরা ব্যস্ত থাকি, তাই ওভারক্রাউড থাকে। বাঁচার জন্য যে বর্তমানে ইনফরমেশন যে ওভারক্রাউড চলছে, অথবা এগুলো ছাড়াও যেসব ভিড়ে আমরা ফেসে গেছি, ইন্টারনেটের বের হওয়া আমাদের হাতে। আমাদেরকে কেউ গান পয়েন্টে রেখে বলে না যে আপনি সাথে থাকুন, এছাড়া উল্টাপাল্টা ভিডিও পাঠিয়ে দেয়, এটি অনেক বড় প্রবলেম। আরও অনেক উল্টাপাল্টা ভিডিও পাঠিয়ে দেয়। 2-1 জনের, আমার একজন পরিচিত আছেন, তিনি গ্রুপ বানিয়েছেন, গ্রুপে তিনি আমাকে অ্যাড করেছেন, অ্যাড করে তিনি আমাকে একটি ভিডিও শেয়ার করলেন। যাই হোক, গ্রুপে অ্যাড করাতে আমি ওনাকে একটি মেসেজ দিলাম যে ভাই প্লিজ আমাকে গ্রুপ থেকে, তিনি এমন একজন ছিলেন যে আমি ভাবলাম এক্সিট হওয়াটা ভালো দেখায় না, আমি ওনাকে বললাম আপনি আমাকে এক্সিট করে দিন। মাত্রই মেসেজ দিলাম, ওইদিকে তিনি গ্রুপে আরেকটি ভিডিও শেয়ার করে দিলেন। ওই ভিডিওর মধ্যেও ভালো জিনিস ছিল না। আমি বললাম দেখেন ভাই, এমন গ্রুপ বানিয়েন না যেখানে ভিডিও শেয়ার করবেন। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে যখন আমি ওই ভিডিও রিটার্ন করলাম, তিনি আমাকে পাঠিয়েছিলেন, কিসের ভিডিও পাঠিয়েছেন? ওই যে আপনারা ফরওয়ার্ড করে পুনরায় কোনো কিছু রিটার্ন করেন, রিপ্লাই করেন, তা করতে, ও এটি আপনার কাছে চলে গেছে। আমি বললাম আমার কাছে এসেছে খারাপ। আপনি দেখার অনুমতি কখন পেয়েছেন ভাই? আর আপনাকে ভাইরাল করতে কে বলেছে? এটি ঘৃণিত বিষয়, খারাপ ভাবার মতো বিষয়। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের দিনকে পড়েছে, বুঝেছে এবং জীবনের গুরুত্বকে যারা অনুধাবন করে, আমি তো দেখেছি সেসব লোক এটি খুব কম ব্যবহার করেন। মোবাইল ফোনেও তারা আওয়ারলি ভাগ করে নিয়েছেন, তারা সবসময় দেখে না। যেমন আপনি বই পড়েন আর রিং বাজা শুরু হয়ে গেল, আপনি কোনো পরামর্শ করছেন, কল আসা আরম্ভ হয়ে গেল। এমনটি হয়। আজ আমি নিয়ত করেছিলাম যে আমি মোবাইল ফোন পকেটে রাখবো, বেরই করব না, এটি আমি নিয়ত করেছি। আজকের এটাই প্রোগ্রাম, এই জন্য আমি আপনাদের সামনে ওনার মোবাইল ফোন নিয়েছি। এখন ধরুন যে আমি একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত, যখনই মোবাইলের লাইট জ্বলবে এর মানে মেসেজ এসেছে, আমার সামনে এই মুহূর্তে একটি কল এসেছে। এখন আমি আপনার সাথে কথা বলতে বলতে আমার মনোযোগ মোবাইলে চলে যাবে। যখন মনোযোগ মোবাইলে চলে যাবে, ভুল কিছু ঘটে যাবে অথবা অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে যাবে। তো এই জাতীয় অনেক কিছু আছে যা আমাদের বোঝা প্রয়োজন। মারহাবা, জি কল। এহসান আত্তারি, চট্টগ্রাম থেকে। এই ব্যাপারে বলুন যে আমাদের কাছে ইন্টারনেটও আছে, আওয়াজের দূরত্ব যদিও কমে গেছে কিন্তু হৃদয়ের দূরত্ব বেড়ে গেছে। মানবিকতাকে এই যন্ত্রটি পদপৃষ্ট করেছে। এ ব্যাপারে কিছু দিক নির্দেশনা প্রদান করুন। এরকম হয়েছে এবং উপকারিতাও এসেছে। এই মোবাইল ফোন অনেকের সম্পর্ক মজবুত করে দিয়েছে, অনেকের সাথে যোগাযোগই সম্ভব ছিল না, মানুষ আপনার সাথে যোগাযোগ করতে পারতো না, এমনও হয়েছে। আর এমনও অনেক হচ্ছে যাদেরকে আপনি ফিজিক্যালি টাইম দেওয়ার প্রয়োজন ছিল সরাসরি টাইম, তাদেরকে টাইম দিচ্ছেন না, তাদের সাথে মোবাইলে আপনি যোগাযোগ করছেন। এমন অনেক সেবা শুশ্রূষা এবং সমবেদনার কাজ আছে যা আপনার ফিজিক্যালি করার প্রয়োজন ছিল, অথবা মোবাইলে একটু উত্তমভাবে করতে পারতেন, কিন্তু ইমোজি দিয়ে কাজ চালিয়ে দিলেন। তো এই জিনিসটিও বর্তমানে চালু আছে। আপনি অন্তত 1 মিনিটের 1-1.5 মিনিটের ভয়েস মেসেজ করে দিন। যদি জানতে পারেন কারো মৃত্যু হয়েছে, কোনো দুর্ঘটনা ঘটেছে, তখন শুধুমাত্র ইমোজি পাঠানোর পরিবর্তে আপনি কমপক্ষে 30 সেকেন্ডের, 50 সেকেন্ডের, 1 মিনিটের কোনো ভয়েসই তাকে দিয়ে দিন। এটি যথেষ্ট। ভয়েস মেসেজ না হোক, কমপক্ষে এটি লিখে পাঠিয়ে দিল সামনের ব্যক্তির মনে মনস্তাত্ত্বিক সাইকোলজি একটি ইম্প্যাক্ট আসবে যে ভাই এই ব্যক্তি আমার বিষয়টি নোটিস করেছেন এবং কিছু লিখেছেন, শুধুমাত্র ইমোজি পাঠায়নি।
কোথাও কোথাও ইমোজির ইউজ অনেক টাইম বাঁচিয়ে ফেলে এই ইমোজি, কিন্তু বর্তমান পরিস্থিতির চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রত্যেক জায়গায় কমফোর্ট জোন উত্তম হয় না। আপনার জন্য সেটা কমফোর্ট জোন হতে পারে, কিন্তু অন্যের জন্য এই ইমোজি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে, যে ভাই তিনি ইমোজি দিয়েই আমার পরিস্থিতির জবাব দিলেন। তো এই বিষয়গুলো ঘটে থাকে। এই জিনিসগুলো আমাদের ইমোশনকে অনেকটা ড্যামেজ করে দিয়েছে এটি বলতে পারেন। জি কল। হুজুর, আজ আপনি আমাদেরকে যে পরামর্শ প্রদান করেছেন, আল্লাহ তৌফিক দিন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি। আমি এমন কিছু লোকদের সম্পর্কে জানি, আর তাদের সংখ্যা প্রায় 4 থেকে 5 জন। এই ইন্টারনেটের কারণে তাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। সন্তানরাও কেউ বাবার কাছে আর কেউ মায়ের কাছে। এমনকি কয়েকটি ফ্যামিলিতে এটিও দেখা গেছে বাচ্চার মা অন্য আরেক জায়গায় বিবাহ করে ফেলেছে, একইভাবে বাবাও। আর বেচারা বাচ্চা দাদি অথবা নানির কাছে, সেখানে সেই সমস্যায় আছে। এটা শুধু নেটের ভুল ব্যবহারের ফল। একটি পরিবার সম্পর্কে এমনটিও শুনতে পেয়েছি, স্বামী নেট প্যাকেজ নিয়েছে, স্ত্রী বলল আমাকে হটস্পট দিন, তা না দেওয়ার ফলে ঝগড়াঝাটি হলো, আর স্ত্রীকে সাথে সাথে তালাক দিয়ে দিল। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ব্যবহারের তৌফিক দিক। আমি আপনার সাথে একমত পোষণ করছি যে ইন্টারনেটের ব্যবহারই অনেক পরিবারকে একেবারে ধ্বংস করে দিয়েছে বাস্তবেই। আর সম্ভবত ইন্টারনেটের অধিক ব্যবহার হতে পারে আমাদের পুরুষরাই করেন, ইসলামী ভাইয়েরা করেন। কেননা তারা ঘরে এসেই, আমি আপনাদেরকে একটি পরামর্শ দিচ্ছি। আপনি এটি দেখুন যে যখন আপনি ঘরের বাহিরে ছিলেন, 9 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা ঘরের বাহিরে ছিলেন, আর ঘরে যেসব মেয়েরা আছেন ওনারা ঘরের ভেতরে ছিলেন, সন্তান ছিল না, তারা তাদের সময় কাটিয়েছেন। এখন আপনি 12 ঘন্টা 13 ঘন্টা পর 10 ঘন্টা পর ঘরে আসেন, এবং আসার পরে তারা কি আপনার কাছে এটি এক্সপেক্ট করতে পারে না, ফ্যামিলি অথবা স্ত্রী অথবা সন্তান, যে আপনি মোবাইল ফোন একপাশে রাখবেন এবং আপনি তাদেরকে কিছুটা সময় উইদাউট মোবাইল কাটাবেন? জি বলুন, কোনো অসুবিধা? ওকে, এভাবে না, একসাথে বসুন। তারাও যেন ভাবেন আপনি আসলে তাদের পাশে বসে আছেন। এটি কি আপনার ভালো মনে হয় না? আপনি কি সে সময়ে বলবেন, আরে ভাই এইমাত্র ঘরে আসলাম, বাহির থেকে ঘরে এসেছেন, বাহিরের মানুষের সাথে ছিলেন, আর এরা পরিবারবর্গ এটি এক্সপেক্ট করে, তাদের এই প্রত্যাশা আপনার প্রতি, তাদের যে চাহিদা রয়েছে তা অনর্থক তো নয়, ঠিক তো? এটি তো গেল আপনার বিষয়। তো এটি করুন, অতঃপর একটু সময় বের করে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো সেরে নিন, যদি তা প্রয়োজনীয় হয়। ঘরে অপ্রয়োজনীয় কাজকে টোটালি বাদ দিয়ে দিন। ঘরে অপ্রয়োজনীয় কাজ মেহেরবানি করে করবেন না, বাদ দিয়ে দিন। নাম্বার 1, বাচ্চারা প্লিজ যখন প্যারেন্টসের সাথে বসে থাকেন, স্পেশালি মোবাইল ফোন পকেটের ভেতরে রাখুন। প্যারেন্টসের আদব রয়েছে, ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে। যখন আপনারা তাদের সম্মুখে বসেন তখন মোবাইল ফোন নিয়ে বসবেন না। আপনি মোবাইল ফোন কিপ ইউর মোবাইল সাইলেন্স, কিপ ইউর মোবাইল ইন দ্য পকেট। একে বলে না যে আপনার মোবাইল ফোন আপনার পকেটে রাখুন এবং সাইলেন্ট রাখুন। একটু পরপর রিং বাজতে রইল, বন্ধ করতে লাগলেন, কল কাটতে লাগলেন, আব্বু একটু দেখে নিচ্ছি, আম্মু একটু দেখে নিচ্ছি। ইটস নট ফেয়ার। এটিকে কমপ্লিটলি আপনি বন্ধ করে রাখুন। এখন আমি আমার ইসলামী বন্ধুদেরকে অনুরোধ করব, মেহেরবানি করুন আপনিও আপনার মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহার যদি না করেন তা উত্তম। আর যদি প্রয়োজন হয় তাহলে ল্যান্ডলাইন দিয়ে কাজ সারুন। এবং ইন্টারনেট থেকে এমনিতে আপনারা ইসলামী বন্ধু সম্পর্কে তো আমি এটাই বলবো, এর থেকে দূরে থাকুন। এর মধ্যে অসংখ্য ক্ষতি রয়েছে, অনেক সাইড এফেক্ট রয়েছে। আর নারীদের যে ধরনের নেচার রয়েছে, তা তাদের যে সৃষ্টিতত্ত্ব রয়েছে, যদি আমি সেটিকে সামনে রাখি, এই সম্পর্কে আলা হযরত বলেন যে নারীদের সম্পর্কে, মেয়েদের সম্পর্কে তারা অনেকটাই যেমন ধরুন বারুদের কোটার ন্যায় হয়ে থাকে, ধপ করে আগুন লেগে যায়। তারা হচ্ছে ভঙ্গুর কাচের ন্যায়, যা ভেঙে যায়। আল্লাহ করুন আপনারা আমার এই গুরুত্বপূর্ণ কথাকে, সংবেদনশীল কথাকে বুঝার ক্ষেত্রে সফল হবেন। যদি আপনারা এই কথাগুলো যাই এখনই আমি আপনাদের সম্মুখে ডিসকাস করেছি, হতে পারে এসব আপনাদের নিজেদের মন ও মস্তিষ্কের কথা, যা একে অপরকে বলতে পারছেন না। আমি এই মুহূর্তে আপনাদের এক ধরনের ফ্যামিলি মেম্বার হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনার ঘরকে রক্ষা করুন। নিজেকে নিজে আলাদা করে মোবাইল ফোন নিয়ে বসে গেলেন, মা ডাকছে কিন্তু মেয়ে জবাব দিচ্ছে না, স্ত্রী ডাকছে কিন্তু স্বামী জবাব দিচ্ছে না, স্বামী ডাকছে কিন্তু স্ত্রী মোবাইলে এবং না জানি কি কি দেখায় ব্যস্ত আছে। আপনারাই বলুন যে আপনার এই ছোটখাটো ঘরটি, 4 রুমের 2 রুমের আপনার যে ঘর আছে, 2-4 জন মানুষ ঘরে বসবাস করেন,
আপনার মাঝেও কি এই মোবাইল এসে ইন্টারনেট এসে দূরবর্তী করে দিবে না। আপনি রিয়ালাইজ করুন সঠিক তো নয়, কেন করছেন এমন। তো প্লিজ আমার রিকোয়েস্ট হচ্ছে আজ থেকে আপনারা এই রুটিন বদলে ফেলুন এবং সঠিকভাবে চলুন। বরং আমি তো কিছুটা যদি হাস্যোজ্জ্বলভাবে নেন তাহলে এভাবে নিতে পারেন, যেমন ধরুন আপনি ঘরে এলেন আমার ইসলামী ভাই এবং আপনার স্ত্রীকে তখন বললেন, যদি আপনি বলেন আমি একটু মোবাইল দেখে নিচ্ছি, মেসেজ ইত্যাদি এসে পড়েছে, হয়তো হয়ে গেছে, আপনি দেখে নিন, কতটা সুন্দর পরিবেশ হবে। এইভাবে টাইমিং সেট হয়ে যাবে। অতঃপর বারবার এটি জিজ্ঞাসা করার অনুমতি নেয়ার প্রয়োজন পড়বে না। আর এই অনুমতিকে দোষেরও মনে করবেন না। আমি কথাকে সামনে বাড়াতে চাচ্ছি না, অনুমতিকে দোষের মনে করবেন না। এটি খুবই মহাব্বত ও ভালোবাসার কথা আমি আপনাদের বলেছি, খুবই মহাব্বত ও ভালোবাসার কথা বলছি, যা আমি অনুরোধ করছি প্লিজ একে অনুধাবন করুন। স্বামী এবং সন্তান, স্ত্রী এবং মা বাবা, তারা সকলে এই বিষয়ে দৃষ্টি দিন এবং মোবাইলের মুসিবত থেকে, এর ভেতর যে বিপদ লুকায়িত আছে, যা অনিষ্টের দিক, যা মাইনাসের দিক, এর থেকে নিজেকে এবং নিজের ফ্যামিলিকে বাঁচান। আল্লাহ পাক চাইলে তাহলে অন্তত এর মাধ্যমে ঘর ভাঙবে না। অতঃপর একে অপরের মেসেজ চেক করার নামে, একে অপরের ব্যালেন্স চেক করার নামে কিছু করবেন না। পবিত্রতা অবলম্বন করুন। মারহাবা, কল নিচ্ছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, অনেক ক্ষেত্রেই এটি দেখা যাচ্ছে যে আজকাল ইন্টারনেট কিংবা সোশ্যাল মিডিয়ার ব্যবহার অনেক বেড়ে গেছে। এর ফলে এমন হচ্ছে যে আপনি বাসায় গেলেন অফিস থেকে, যখনই আপনি বাসায় গেলেন আর আপনি দেখছেন যে আমি ঘরে পৌঁছে গেছি, তখন স্বভাবতই আপনার ইন্টেনশন সন্তানদের দিকে থাকে, বাচ্চাদের ইন্টেনশনও আপনার দিকে থাকে। যখন আপনি বাসায় গিয়ে এটি দেখতে পান যে সন্তানগণ তাদের মোবাইলে এনগেজ, বিজি আছে আর অন্যান্য কাজগুলো ফেলে রেখেছে মোবাইল হাতে নিয়ে, তখন ঘরে থাকা অবস্থায়ও একটি ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়। তখন বলতে হয় যে আমি ঘরে এসে গেছি, আপনারা মেহেরবানি করে নিজেদের মোবাইল সাইডে রেখে দিন, আপনারা নিজেরা সকলে মিলে একটু কথাবার্তা বলি। এই অবস্থা আজকাল সব জায়গায় দেখা যায়, প্রতিটি সম্পর্কের মাঝেই দেখা যায়, সব জায়গাতেই এই জিনিসটি আজকাল অনেক বেশি হচ্ছে। এ ব্যাপারে একটু পরামর্শ দিবেন যে আমাদের কি করা উচিত, আর এ ব্যাপারে দিক নির্দেশনা দিন যে কিভাবে আমরা একে পজিটিভলি ব্যবহার করতে পারি। আপনার কল আগে এসেছিল হয়তো, আমি কিছুক্ষণ পূর্বে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলেছি। মনে করুন আপনার কল অনুসারে এই কথাগুলো আমি তুলে ধরেছি। আমাদের আব্দুল হাবিব ভাইয়ের কাছে সম্ভবত একটি পোস্ট এসেছিল, তিনি খুব সুন্দর একটি বিষয় শেয়ার করেছিলেন আমাদের সাথে। কোনো একদিন ইন্টারনেট সার্ভিস বন্ধ হয়েছিল সম্ভবত সারাদিনের জন্য। তখন এইরকম একটি পোস্ট চলছিল, যখন ইন্টারনেট সার্ভিস বন্ধ ছিল তখন একটি পোস্ট এসেছিল যে ইন্টারনেট তো তখন ছিল না, তো কি করবে, পরিবার বর্গের সাথে কথা বলবে, এরকম পোস্ট এসেছিল। আজ আমি আমার পরিবারের সাথে দেখা করেছি, তারা ভালো মানুষ, ব্যাস এতটুকুই পোস্ট ছিল। অনেকদিন পর পরিবারের সাথে কথা বলেছে হয়তো, তো পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করুন। জি, কল নিন। মারহাবা, কল। আমার নাম আকিব, আমি ঢাকা থেকে বলছি। নিজ্ঞানেশ্বরের নিকট প্রশ্ন হচ্ছে, মানুষ এভাবে বলে যে শয়তানকে বন্দি করা থেকে অধিক প্রয়োজন হচ্ছে ইন্টারনেটকে বন্ধ করে দেওয়া। এই জাতীয় কথা বলাটা কেমন? এ ব্যাপারে আপনার অভিমত কি? আর ইন্টারনেটকে কিভাবে ভালো কাজে ব্যবহার করা যেতে পারে? আল্লাহ পাক শয়তানকে বন্দি করার আদেশ দিয়েছে, ইবলিশকে শয়তানকে বন্দি করে রাখা হয়, আর এটি সঠিক। মূলত নফস শয়তানের কারণেই আমরা গুনাহে লিপ্ত হই। আল্লাহ পাক আমাদের সংশোধন করুক। এই বাক্যটি শরীয়ী বিধান কি হবে তা আমি জানি না, কিন্তু এই বাক্যটি সঠিক নয় যে এর চেয়ে উত্তম ছিল এটি করত। তো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন সঠিক ব্যবহারের জন্য। আমি তো এটি পরামর্শ দেব, দাওয়াত ইসলামের অ্যাপ্লিকেশন, দাওয়াত ইসলামের ওয়েবসাইট, দাওয়াত ইসলামের যেসব সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেগুলো আপনি আপনার মোবাইল ফোনে রাখুন। আল্লাহ পাক চাইলে গুনাহ থেকে বেঁচে ইন্টারনেটের ব্যবহার হবে এবং সৎভাবে ইন্টারনেটের ব্যবহার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল। প্লাস মাইনাসের আজকের এপিসোডের বিষয় ইন্টারনেট। খুবই চমৎকার টপিক। দাওয়াত ইসলামী ডিজিটালাইজেশনের দিকে চলছে এবং কাজ করছে, যেমন মাদানী চ্যানেল আছে, আইটি ডিপার্টমেন্ট আছে, এছাড়াও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। খুবই ভালো কাজ আপনাদের। আমরা বাচ্চাদেরকে ইউটিউবের কিছু ভিডিও অন করে তাদেরকে দেখতে দেই। এখন সেখানে অনেক খারাপ জিনিস চলে আসে। আপনাদের আইটি বিভাগ কি এমন কোনো সফটওয়্যার আনবেন যার মধ্যে শুধু ওইসব জিনিসই চলবে যা আমরা চাইব, এছাড়া অন্য জিনিস চলবে না? যদি এই জিনিসটি আগে থেকেই থাকে তাহলে জানিয়ে দিন, আর যদি না থাকে তাহলে এই কাজটি আপনারা করে দিন। মুসলিম উম্মাহর জন্য খুবই উপকারী কাজ হবে। এই ধরনের আলোচনা হয়েছিল, আছে কি নেই সে ব্যাপারে আমার জানা নেই।
এই ধরনের আলোচনা হয়েছে এবং এই ধরনের সফটওয়্যার তো আছে যা আপনি আপনার হয়তো জানি না ডিভাইসে ইনস্টল করে সেটিং করে দিলেন, তো ডিভাইসে ওইসব সাইট ওপেন হবে না, অথবা কেউ ওইসব সাইটে যেতে পারবে না। যে সাইটটি আপনি ব্লক করে রেখেছেন আমার সঠিক জানা নেই। যাই হোক, আইটি ডিপার্টমেন্টের সাথে এই পরামর্শ করা যেতে পারে। এছাড়া আর কি করা যায়, আমরা পরামর্শ করব। এর জন্য একটি পন্থা আছে। বাচ্চারা যদি ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে থাকে, সর্বপ্রথম আপনি যেসব ভিডিও বাচ্চাদের দেখাতে চান আপনি সেগুলো ডাউনলোড করে নিন। ইউটিউবে এর অপশন থাকে, যেমন মাদানী চ্যানেল ফর কিডসে যেসব ভিডিও আছে সেগুলোকে আপনি আপনার ডিভাইসে ইউটিউবে ডাউনলোড করে নিন। অতঃপর আপনি ইন্টারনেট অফ রেখে বাচ্চাকে মোবাইল দিন, অথবা বাচ্চাকে আপনি মোবাইল দিলে সেটিতে ফ্লাইট মোড অন করে নিন, অথবা বাচ্চাকে যদি মোবাইল দেন ফ্লাইট মোড অফ করে দিবে। জি, মোবাইলে কিডস মোড অন করে দিন। ফ্লাইট মোডের উপরের আরেকটি অপশন আছে, মোবাইলে কিডস মোড থাকে। জি, কিডস মোড আছে, তার মধ্যে রেস্ট্রিক্টেড থাকবে, যেটা আপনি অ্যালাউ করবেন সেগুলোই বাচ্চা ব্যবহার করতে পারবে। এই সিস্টেম রয়েছে। এর মধ্যে কিডস ল্যান্ডের ভিডিও বাচ্চারা যখন অন করবে সেগুলোই দেখতে পাবে যা আপনি তাকে দেখাতে চাইছেন। জি, এই অপশন মোবাইলে আছে। কল নিচ্ছি। জি, বাচ্চারা যেসব স্কুলে বা প্রতিষ্ঠানে পড়ে তাদেরকে বলা হয় আপনারা যোগাযোগে থাকবেন, যোগাযোগ রাখবেন, নেট অন রাখবেন। তো নেটের বিষয়টি বড়দের ক্ষেত্রে তো ঠিক আছে, কিন্তু এখন বাচ্চারাও নেট ইউজ করছে। বাচ্চাদের মোবাইল প্রয়োজন, মোবাইলে নেট চলে। ইন্টারনেটের প্যাকেজ না দিলে তারা মোবাইল নিচ্ছে না। নেট প্যাকেজও থাকতে হবে, এটা থাকতে হবে, ওটা থাকতে হবে, এভাবে অভ্যস্ত হচ্ছে। ভালো জিনিসেই অভ্যস্ত হচ্ছে। উদাহরণস্বরূপ, ভালো ইসলামিক লেকচার শুনছে, হামদ নাচ শুনছে, কিন্তু এই অভ্যাস এতটা অধিক হয়ে গিয়েছে যে এতে অনেক অকল্যাণ রয়েছে। কথাটি সঠিক। এখন এর সমাধান এটাই যে তাদের প্রশিক্ষণ দিতে থাকুন। আল্লাহর ভয় যদি বাচ্চার অন্তরে, আমাদের সকলের অন্তরে যদি সঠিক অর্থে আল্লাহর ভয় তৈরি হয় এবং এই বিষয়টি যদি আমাদের অন্তরে গেঁথে যায়, বসে যায়, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, তাহলে বান্দার এই অবস্থাটি আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকেও গুনাহ থেকে বাঁচাবে। এবং কেউ যদি বাচ্চারা আমাদেরকে ভয় করে বিরত থাকে তাহলে একা একা ইউজ করবে। আমরা আমাদের সন্তানদের এবং খোদ নিজেদের অন্তরে, আমাদের মস্তিষ্কে যেন আল্লাহর ভয়কে সঠিক অর্থে তৈরি করি এবং আল্লাহ পাককে ভয়কারী হই। গুনাহকে যেন ভয় করি। যেভাবে সাপ দেখলে ভয় লাগে, বিচ্ছু দেখলে ভয় লাগে, আরও হিংস্র প্রাণী দেখলে ভয় লাগে, গুনাহকে যেন ভয় করি। এই সাপ বিচ্ছু তো প্রাণ নিবে, আর গুনাহ ঈমান নিয়ে নেয়। আল্লাহ আপনার আমার ঈমানকে হেফাজত করুন, অনুমতি দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সুরক্ষিত রাখো আমার মৌলা মোদের পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখো